আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক থেকে আর্নিং করতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে এবং কি কি করতে হবে। ফেসবুক থেকে আর্নিং করতে হলে সর্বপ্রথম আপনার একটা ফেসবুক আইডি থাকতে হবে এবং সেটা অবশ্যই আপনার রিয়েল আইডি হতে হবে, কোনো ফেক আইডি চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার আইডিটা অবশ্যই সিকিউর এবং সিকিউরিটি সম্পন্ন হতে হবে, যাতে কেউ খুব সহজে আপনার আইডির অ্যাক্সেস নিতে না পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, আইডির 2 ফ্যাক্টর অন রাখতে হবে, আইডির মধ্যে ইমেল এবং কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিক রাখতে হবে এবং আইডিটা অবশ্যই অথেন্টিক হতে হবে, অর্থাৎ আপনার নিজের নামে ভেরিফাই করা হলে সবচেয়ে বেটার হয়। আমি সাজেস্ট করব আইডি থেকে বেটার হচ্ছে ফেসবুক পেজ, কারণ ফেসবুক পেজে খুব দ্রুত অডিয়েন্স গ্রো করা যায় এবং ফেসবুক পোস্ট থেকে ভিডিও বা পোস্ট খুব দ্রুত ভাইরাল হয়। তারপরের কাজ হচ্ছে আপনাদের পেজ থেকে আপনাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আপনারা প্রতিদিন 3টা টাইমে ভিডিও আপলোড করবেন। এক হচ্ছে সকাল 8টার দিকে, আরেক হচ্ছে দুপুর 2টার দিকে এবং তৃতীয়ত হচ্ছে রাত্রি 8টার দিকে। যখন আপনি প্রতিদিন 3 টাইমে ভিডিও আপলোড করবেন তখন আপনার পেজের এঙ্গেজমেন্ট এবং রিচ অটোমেটিক্যালি বেড়ে যাবে। মনে রাখতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। আপনি একটা ভিডিও পোস্ট করলেন, 2টা ভিডিও পোস্ট করলেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, লাইক কমেন্টস আসছে না, পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, এরকমটা হলে হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও পোস্টিং করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও পোস্টিং করতে থাকেন, এভাবে একদিন না একদিন একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবেই। যদি একটা ভিডিও ভাইরাল হয়, আপনার পেজের ওয়াচ টাইম এবং ফলোয়ার্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। কোনো ধরনের স্প্যামিং করা যাবে না। স্প্যামিং কি? স্প্যামিং হচ্ছে ধোকা দেওয়া বা জালিয়াতি করা। এই যে ফেসবুকের মধ্যে অনেকে কমেন্টস করে, লাইক করলে লাইক ব্যাক পাবেন, ফলো করলে ফলো ব্যাক পাবেন, এইগুলো হচ্ছে স্প্যামিং। কেননা ফেসবুক এখন অনেক অ্যাডভান্স। ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটস আপনাদের এই কমেন্টসগুলো ধরে ফেলবে এবং সে এটা বুঝতে পারবে যে আপনি জালিয়াতি করতেছেন। আপনি লাইকের বিনিময়ে লাইক করতেছেন, ফলোর বিনিময়ে ফলো করতেছেন, তার মানে আপনার এগুলো অর্জন করা না। অর্থাৎ কেউ আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো দিচ্ছে না বা লাইক দিচ্ছে না, তখন সে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিবে। ফ্রিজ করে দেওয়ার মানে হলো আপনি পোস্ট করবেন ঠিকই, কিন্তু আপনার পোস্টগুলোর রিচ হবে না। আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে আপনি ভিডিও পোস্ট করবেন ঠিকই, আপলোড করবেন ঠিকই, কিন্তু আপনার ভিডিওগুলো কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, যার কারণে আপনার ভিডিওতে লাইক, কমেন্টস বা শেয়ার কিছুই কাঙ্ক্ষিতভাবে আসবে না। এই জন্য এ ধরনের কমেন্টস বা এই ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সেই সাথে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। আমরা অনেকেই কী করি, একটা ভিডিও ছাড়ার পরে নিজের ভিডিও নিজে অনেকক্ষণ প্লে করি, ভাবি এতে আমার ভিউজ বাড়বে, কিন্তু আসলে এটা হচ্ছে স্প্যামিং। এতে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট আপনার স্প্যামিং ধরে ফেলতে পারলে সে আপনার অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দিবে। নিজের ভিডিওর লিঙ্ক ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অনেক মানুষকে শেয়ার করা যাবে না। এতেও আপনি অটোমেটিক্যালি স্প্যামিংয়ের আওতায় পড়ে যাবেন। আপনার কন্টেন্ট যদি অথেন্টিক হয়, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, ভয়েস কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হবে। এর জন্য আপনাকে কারো কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমোতে লিঙ্ক শেয়ার করতে হবে না। এবং ফাইনাল এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে। আপনি যদি কমেডি ভিডিও বানান, কমেডি ভিডিও, মিউজিক ভিডিও বানাইলে মিউজিক ভিডিও, আপনি যদি ট্যাক রিলেটেড ভিডিও বানান, ট্যাক রিলেটেড ভিডিও। আপনি যখন একটা ক্যাটাগরিতে ভিডিও বানাবেন, সে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়, যেই অডিয়েন্স যারা আপনার ভিডিওটা দেখবে, পরবর্তীতে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন ওই ক্যাটাগরির প্রত্যেকটা ভিডিও ওই অডিয়েন্সগুলোর কাছে চলে যাবে। এই জন্য নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আপনাকে ভিডিও বানাতে হবে এবং অবশ্যই ভিডিওতে অন্য কারো মিউজিক বা অন্য কারো কন্টেন্ট ইউজ করা যাবে না। নিজের অথেন্টিক যদি কোনো মিউজিক থাকে বা নিজের অথেন্টিক কন্টেন্টসগুলো ইউজ করতে হবে, তাহলে আপনি ভিডিও বানিয়ে সফলতা পাবেন এবং এটা গ্যারান্টি একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার পেজ ভাইরাল হবে, আপনি ভাইরাল হবে। আশা করি আজকের তথ্যগুলো দিয়ে সবাই উপকৃত হয়েছেন। এই রকমের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।